মাম্পি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো দেখো, প্রথমেই চলে এলাম 2 বালতি জামা কাপড় নিয়ে। এখান থেকেই শুরু করলাম ভিডিওটা। তারপর দেখো, আমি সব জামা কাপড় ছাদে মেলে নিলাম। ছাদের কোথাও একটুও বাকি নেই আর জামা কাপড় মেলার জন্য। দেখো, পুরো ছাদটাই ভর্তি হয়ে গেছে, দেখেছো? তারপরে চলে এলাম বিছনা গুছোতে। তো বিছনা গুছানো হয়নি এখনো, চলো বিছনা গুছিয়ে নেই। দেখো, আমার বিছনা গুছানো হয়ে গেছে, ঘরও গুছানো হয়ে গেছে। তো এখন কেমন লাগছে বলো? তারপরে আমি চলে এলাম স্নান করে। দেখো, আজকে আমি শাড়ি পরেছি, মন করলো একটু শাড়ি পরতে, শাড়ি পরেছি। তো শাড়িটা কেমন লাগছে বলো, বা শাড়ির কালারটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। সবাই পুরো ভিডিওটা দেখবে, সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর হাইপ করতে কেউ ভুলবে না, হাইপটা করে দিবে। তারপরে দেখো, এখানে মেশিনে কাজ করছি, এটা শীতের কাঁথা তৈরি হচ্ছে, ঠিক আছে? তারপর চলে এলাম, দেখো মিষ্টি। কে কে এই মিষ্টিটা খেতে ভালোবাসো বলো, কমেন্টে বলে যাবে, ঠিক আছে? আমার তো খুবই ভালো লেগেছে। তারপর এদিকে দেখো, আলু ভাজা হচ্ছে, আলু ভাজা দিয়ে মুড়ি মাখানো হবে, ঠিক আছে? তো আলু ভাজা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। চলো মুড়িটা মাখিয়ে নিই। মুড়িও মাখিয়ে নিয়েছি। তো এতগুলো মুড়ি আমি একা খাবো না, এর হাফ মুড়িও আমি খাবো না, ঠিক আছে? তো মুড়ি খাওয়া হয়ে গেছে। তারপর চলে এলাম রান্নার কাছে। তো এখানে দেখো মাছ, এটা কি মাছ বলো তো? রূপচাঁদ মাছ। তো এখানে মাছটা ভাজা হচ্ছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে অলরেডি। তারপর দেখো যে খসলা শাক, আলু বেগুন কাটা, তো এইটা তরকারি হবে, ঠিক আছে? তো তেলের উপর আমি লঙ্কা দিয়ে দিয়েছি, শাকের তরকারিটা তুলবো আমি। তারপর দেখো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। লঙ্কা আর পেঁয়াজ কুচানোটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে। তারপর দেখো, এখানে আমি বড়ি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কে কে শাকের তরকারিতে বড়ি দিয়ে খেতে ভালোবাসো বলবে কমেন্টে, ঠিক আছে? আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু মোটামুটি লাগে। তারপর দেখো পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর এই সবজিগুলো আমি তুলে দিয়েছি একসঙ্গে, ঠিক আছে? এবারে কষিয়ে কষিয়ে ওটাকে করতে হবে। তারপর যা যা লাগে নুন হলুদ আমি সবই দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওইটা আর দেখালাম না, সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয়ে ওঠে না। তারপর দেখো, আমি কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। তরকারিটা অলরেডি আমার রেডি হয়ে গেছে, দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আমি। আর এদিকে দেখো মাছের ঝাল বসিয়ে দিয়েছি। তো এটা আমি আর দেখালাম না ভিডিওর মধ্যে। তো এটা জিরা বাটা দিয়ে মাছের ঝাল হচ্ছে, ঠিক আছে? মাছের ঝালটাও আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো অনেক কাজ পড়ে আছে। তারপর দেখো গ্যাসের এখানটা আমি পরিষ্কার করে নিয়েছি একেবারে, দেখতেই পাচ্ছ পরিষ্কার করে নিয়েছি, যে চারিদিকটাই পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে দেখো বাসন দেখে মাথায় জ্বর উঠে গেছে। তো বাসন মাজা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তারপর চলে এলাম সন্ধ্যেবেলা টিফিন বানাতে, বাঁধাকপির পকোড়া। কে কে বাঁধাকপির পকোড়া খেতে ভালোবাসো কমেন্টে বলবে। এখানে বাঁধাকপি আছে, এখানে একটা পেঁয়াজ কুচোনো আছে, এটা বেসন, আর এটা দেখো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কি হয় বলতো, একটু মুচমুচে টাইপের হয়। তো এখানে আমি দেখো নুন, হলুদ, কালো জিরে, পেঁয়াজ, লঙ্কা গুঁড়ি, বেসন, চালের গুঁড়ো সব দিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়েছি, ঠিক আছে? আর এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে। তো চলো ঝটাপট ভেজে নেই।
তো এখানে দেখো কড়াইতে আমি তুলে দিয়েছি। তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি ভাজছি। এখানে দেখো আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।